আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 10 জীবনবিজ্ঞান ও পরিবেশ, কোষ বিভাজন এবং কোষ চক্রে আজকের আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজনের। নিউক্লিয়াসের বিভাজনের যে 4টি দশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, সেই 4টি দশা আমরা চিত্রসহ আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। গত ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাইটোসিস কোষ বিভাজনে দেখো, মাইটোসিসের নিউক্লিয়াস বিভাজনের 4টি দশা, 1 প্রোফেজ, 2 মেটাফেজ, 3 অ্যানাফেজ, 4 টেলোফেজ। তাহলে এই 4টি দশা। তাহলে প্রথমেই আমরা প্রোফেজ নিয়ে আলোচনা করি। এসো তাহলে প্রোফেজ। দেখো, এই দশাটি হচ্ছে নিউক্লিয়াস বিভাজনের 4টি দশার মধ্যে সবথেকে দীর্ঘস্থায়ী দশা। তাহলে দেখো, উদ্ভিদের প্রোফেজ দশায় দেখো, উদ্ভিদের প্রারম্ভিক কোষটি এভাবে থাকে। যখন প্রোফেজ দশাটি কমপ্লিট হয়ে যায়, দেখো এবার নিউক্লিয়াস, ক্রোমোজোম, নিউক্লিয় পর্দা, সেন্ট্রোমিয়ারের কিভাবে অবস্থানগুলো হয় দেখো উদ্ভিদ কোষের। তাহলে যে প্রোফেজ দশার উদ্ভিদ কোষের প্রারম্ভিক অবস্থা এবং উদ্ভিদ কোষের প্রোফেজ দশার অন্তিম অবস্থা। এবার দেখো প্রাণী কোষের প্রোফেজ দশাটি দেখো। তাহলে প্রাণী কোষের প্রোফেজ দশাটি এটি দেখো প্রারম্ভিক অবস্থা এবং এটি হচ্ছে অন্তিম অবস্থা। তাহলে এবার দেখো অ্যাস্ট্রালোসি, সেন্ট্রিওল, নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিয় পর্দা এবং সেন্ট্রোমিয়ার অবস্থানগুলি দেখিয়েছে কিভাবে প্রারম্ভিক অবস্থায় কিভাবে ছিল, পরের অবস্থায় কিভাবে এলো। দেখো তাহলে সেন্ট্রোমিয়ার, অ্যাস্ট্রালোসি গঠন হয়ে গেছে, সেন্ট্রিওল দুটি মেরুতে চলে গেছে। দেখো এধারের একটু মেরুতে, এধারের একটু মেরুতে চলে এসছে সেন্ট্রিওল দিকে। তাহলে দেখো প্রোফেজের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা এটি। আর কি দেখতে পাই এখানে, কি কি ঘটনাগুলো ঘটে না, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তাহলে এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে।
স্পষ্ট হতে থাকে। দুইয়ে যদি দেখি আমরা, তাহলে ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয়। ছোট মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। তাহলে দেখো, এই দশায় হচ্ছে ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয় এবং এই দশাতে ক্রোমোজোম সৃষ্টি হয় বা ক্রোমোজোম উৎপন্ন হয়। এই দশাতে তোমাদের বলতে পারে মাইটোসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোম উৎপন্ন হয়, সেখানে এটা উত্তর হবে। এবার 3-এ যদি আমরা দেখি, 3-এ কি দেখতে পাবো, এখানে ঘটে না প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকে। সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমাটিড দ্বয় থাকে। তারপরে 4-এ দেখো আর কি কি আমরা লক্ষ্য করি। না দেখো, প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। পেঁচানো পদ্ধতিকে স্পাইরাইলেশন বলে। পেঁচানো পদ্ধতিকে বা এই পদ্ধতিকে স্পাইরাইলেশন বলে।
আর কি ঘটে এই দশায় না, দেখো এই দশায় নিউক্লিওলাসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে, এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে, নিউক্লিওলাসটি মাইটোসিসের কোন দশায় পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এবার দেখো আর কি ঘটে এই দশায় না, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দার, এগুলো খুব ছোট্ট প্রশ্নের পক্ষে উপযোগী। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রিওলটি দুভাগ হয়ে দুই ভাগ হয়ে নিউক্লিয়াসের বিপরীত মেরুতে অবস্থান করে। নিউক্লিয়াসের দুটি বিপরীত মেরুতে অবস্থান করে। এবং সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। অ্যাস্ট্রাল রশ্মি জোড় লেগে বেমতন্তু গঠন করে। তাহলে কতগুলো ঘটনা ঘটে এখান থেকে বুঝতে পারলে তোমরা। এবার দেখো প্রোফেজ শেষ হলো, শুরু হলো মেটাফেজ দশা। এবার এই চিত্রটি লক্ষ্য করো, এটি উদ্ভিদ কোষের মেটাফেজ দশার চিত্র এবং এটি প্রাণী কোষের মেটাফেজ দশার চিত্র। তাহলে উদ্ভিদে দেখো মেরু অঞ্চল, দুটো মেরু অঞ্চল, এটি একটি মেরু অঞ্চল, এটি একটি মেরু অঞ্চল। দেখো মেরু অঞ্চলে সেন্ট্রিওলগুলি মেরু অঞ্চলে পৌঁছে গেছে এবং সেখানে বেমতন্তু গঠন হয়ে অ্যাস্ট্রাল রশ্মি এবং বেমতন্তু গঠন হয়ে গেছে। এই যে দেখো বেমতন্তু গঠন হয়ে গেছে এবং বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করছে। আর এটি কিন্তু নিরবিচ্ছিন্ন তন্তু, কারণ এইগুলো হচ্ছে ক্রোমোজোমের চলন নিয়ন্ত্রণ করবে। ক্রোমোজোমের চলন নিয়ন্ত্রণ করবে এই বেমতন্তুর। তাহলে এবার ক্রোমাটিডদ্বয় দেখো, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের মেটাফেজ দশার তফাৎটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো।
তাহলে দেখো মেটাফেজ হচ্ছে মাইটোসিস বিভাজনের দ্বিতীয় দশা ও স্বল্পস্থায়ী দশা। এখানে কি কি ঘটনা ঘটে? এক, এই দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। আর কি ঘটে? বেম বা স্পিন্ডিল গঠিত হয়। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেমতন্তু বিস্তৃত থাকে। এবং ক্রোমোজোম সংলগ্ন বেমতন্তুকে ক্রোমোজোমীয় তন্তু বলে। এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত থাকে বলে অবিচ্ছিন্ন তন্তুও বলা হয়। দেখো এই দশায় আর কি আমরা দেখতে পাই বা কি ঘটনা ঘটে এই দশায়? না, ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলির বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে অর্থাৎ বেমের
মাঝখানে ক্রোমোজোমীয় তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ারের সাহায্যে সংলগ্ন থাকে। প্রাণী মেটাফেজের ক্ষেত্রে ছোট ক্রোমোজোমগুলি বেমের পরিধির দিকে, ছোট ক্রোমোজোমগুলি বেমের পরিধির দিকে অপেক্ষাকৃত বড়গুলি বেমের কেন্দ্রের দিকে অবস্থান করে। আর উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে সম্পূর্ণ পরিধির দিকে, বিষুব অঞ্চলের সম্পূর্ণ পরিধিকে ঘিরে অবস্থান করে। এবার দেখো, আমরা এবারে যে দশাটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যানাফে দশা। তাহলে দেখো, অ্যানাফে দশাটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এটা উদ্ভিদ কোষের অ্যানাফেজের দেখো, আর প্রাণী কোষের অ্যানাফেজ। তাহলে উদ্ভিদ কোষের নিরবিচ্ছিন্ন তন্তু এগুলো, এবং অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে ইন্টারজোনাল তন্তু। এই যে মাঝখানে ইন্টারজোনাল তন্তু এবং ক্রোমোজোমাল তন্তু, এগুলো ক্রোমোজোমাল তন্তু, এবং বিষুব বা মেরু অঞ্চলের দিকে ক্রোমোজোমের চলন আরম্ভ হয়েছে। দেখো, তাহলে বুঝতে পারলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে। দেখো এই যে নিউক্লিয়াসে দেখো, এবার নিউক্লিয়াসে দেখো দুটো ক্রোমোজোমগুলি মেরুর দিকে গমন করছে, এবং আরেকটি দেখো, তাহলে দুটি নিউক্লিয়াসের এই যে খাঁজ সৃষ্টি হয়ে গেছে, দুটো নিউক্লিয়াস এখান থেকে তৈরি হবে, সেই খাঁজটা সৃষ্টি হওয়া শুরু হয়েছে। তাহলে অ্যানাফে দশার চিত্রটি আমরা দেখলাম। এই দশায় কি কি ঘটে না, দেখো এই দশায় যদি লক্ষ্য করি আমরা, তাহলে নিরক্ষীয় তলে মেটাফেজ প্লেটে অবস্থিত
অবস্থিত প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয় এবং এর ফলে দুটি সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। আর কি দেখতে পাই আমরা না, অপত্য ক্রোমোজোমের অর্ধেক একটি মেরুর দিকে, অপত্য ক্রোমোজোমের অর্ধেক একটি মেরুর দিকে ও অপর অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়। ক্রোমোজোমীয় বেমতন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলির বিকর্ষণের ফলে ক্রোমোজোমের এই অ্যানাফেজীয় চলন হয়। আর কি ঘটনা ঘটে এখানে? 3 দেখো, নিরক্ষীয় তলে ইন্টারজোনাল তন্তু দেখা যায়। এবং এদের সংযুক্তির ফলে
স্টেম বডি তৈরি হয়। এটা শুধু প্রাণী কোষের ক্ষেত্রে স্টেম বডি তৈরি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে স্টেম বডির তন্তুগুলির প্রসারণ মেরুর দিকে ক্রোমোজোমের চলনে সাহায্য করে। ক্রোমোজোমের চলনে সাহায্য করে। এই দশায় আর কি দেখা যায় না, দেখো এই দশায় মেটাসেন্ট্রিক ভি আকৃতির ভি আকৃতি সাবমেটাসেন্ট্রিক এল আকৃতি অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতি টেলোসেন্ট্রিক আই আকৃতি দেখায়। আর কি ঘটনা ঘটে এই দশায়? এই দশার শেষে সমান সংখ্যক অপত্য ক্রোমোজোম দুই মেরুতে পৌঁছায়। এর পরের যে দশাটি আমরা দেখতে পাই, তাহলে অ্যানাফেজ হয়ে গেল। এর পরে আরেকটি দশা আছে টেলোফেজ। এবার টেলোফেজ দেখো, উদ্ভিদ কোষের টেলোফেজ এবং প্রাণী কোষের টেলোফেজ দেখো, দুটি মেরুতে ক্রোমাটিন জালিকা এখানে হয়ে গেছে, নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়ে গেছে, নিউক্লিয় লাশ আবির্ভাব হয়ে গেছে, অপত্য নিউক্লিয়াস দুটি তৈরি হয়ে গেছে। তাহলে দুটো ছবি দেখে তাহলে উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের দেখো। তাহলে দেখো এই দশায় কি কি ঘটে না, ক্রোমোজোমগুলি মেরুতে পৌঁছানোর পরে দুই মেরুতে প্রতিটি
ক্রোমোজোম গুচ্ছকে ঘিরে প্রতিটি ক্রোমোজোম গুচ্ছকে ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে এবং দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। আর কি ঘটে? 2 দেখো আর কি ঘটে না, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে কোথায় না, এনোয়ার অঞ্চলে, মানে নিউক্লিয়ার অর্গানাইজার। তারপর আর কি ঘটে? ক্রোমোজোমগুলির প্যাঁচ খুলে যায়। ক্রোমোজোমগুলির প্যাঁচ খুলে যায়। লম্বা সরু হয়ে নিউক্লিয় জালিকা গঠন করে। লম্বা ও সরু হয়ে নিউক্লিয় জালিকা গঠন করে। আর কি ঘটে? সেন্ট্রিওল ছাড়া মাইটোটিক অ্যাপারেটাস অদৃশ্য হয়। সেন্ট্রিওল ছাড়া মাইটোটিক অ্যাপারেটাস অদৃশ্য হয়। 5 কি? নিউক্লিয়াসে জলশোষণ ও নিউক্লিক অ্যাসিড বিয়োজন ঘটে, ফলে নিউক্লিয়াস দুটি বড় ও পূর্ণাঙ্গ হয়। নিউক্লিয়াসে জলশোষণ ও নিউক্লিক অ্যাসিড বিয়োজন ঘটে ফলে নিউক্লিয়াস দুটি বড় ও পূর্ণাঙ্গ হয়। তাহলে নিউক্লিয়াস বিভাজনটি আমাদের সম্পূর্ণ হলো।